হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, যদি আপনার কোনো ছবিতে মোশন গ্রাফিক্স অ্যাড করা হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে? ধরেন আপনি কোনো ফটোতে দাঁড়িয়ে আছেন, এখন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডের গাছপালাগুলো নড়াচড়া করতেছে, কিংবা আপনি কোনো খোলা আকাশের নিচে ফটোগ্রাফি করছেন, এখন আকাশের মেঘগুলা ভেসে বেড়াচ্ছে, এবং সেই সাথে আপনি যখন এই ছবিটা সেভ করে আপনার ফেসবুক টাইমলাইনে বা যে কোনো বন্ধুদের সাথে শেয়ার করবেন, যে কেউ অবাক হবে। আজকের ভিডিওতে এমন একটি সিস্টেম শিখবেন যেভাবে আপনার ছবিতে মোশন গ্রাফিক্স অ্যাড করতে পারবেন। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, প্রথমে আমি দেখাবো যেভাবে আপনারা আপনার ছবিকে মোশন গ্রাফিক্স অ্যাড করবেন, কিংবা আপনার ছবিটিতে মোশন অ্যাড করবেন, কিংবা আপনার ছবিটি সিনেমাটিকভাবে তৈরি করবেন, এবং এরপর দেখাবো কোথায় থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন, এবং অবশ্যই বলবো এই অ্যাপটির কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে ডাউনলোড করবেন। তো যাই হোক, এর জন্য আমি সরাসরি অ্যাপটিতে চলে আসতেছি। দেখুন, অ্যাপটির নাম হচ্ছে জিওটপিক ফ্রি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম সাদামাটা একটা ইন্টারফেসের অ্যাপ। তো এখানে ছবি অ্যাড করার জন্য অবশ্যই বাম পাশে যে 3 ডট আইকনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিউ মেমোরি একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রথমেই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারি অপশন চলে আসবে, আপনারা গ্যালারি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আবারও গ্যালারি। তো এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি ছবিটি এখানে অ্যাড করবেন। তো আমি এখানে একটা ছবি অ্যাড করে দিচ্ছি, জাস্ট ছবিটার উপর ক্লিক করলেই এখন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এখানে একটা খুবই সাদামাটা ছবি অ্যাড করছি। যে ছবিটা আমি একদম নদীর পাড়ে গিয়ে উঠছিলাম, যেখানে নদীর পানিগুলোতে আমি মোশন গ্রাফিক্স অ্যাড করব এবং মোশন অ্যাড করে এই পানিগুলোকে জাস্ট স্রোতের মতো তৈরি করব। এবং অবশ্যই বলবো এই অ্যাপটির কাজ আপনাদের ভালো লাগবে যখন আপনাদের ছবিতে দেখবেন কোনো স্থির আকাশে থাকা মেঘ ভেসে বেড়াচ্ছে, কিংবা আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কোনো গাছপালা নড়তেছে, কিংবা আপনার পিছনে যে পানিগুলো আছে সেগুলো স্রোত আকারে দেখাচ্ছে। এবং এর মধ্যে অবশ্যই আপনাদের আরেকটি বিষয়ের সাথে পরিচয় করে দিতে হবে, সেগুলো হচ্ছে আইকন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন। প্রথমে মোশন, তারপর দেখুন সিকোয়েন্স, তারপর দেখুন এখানে সিলেকশন আছে, জুম আছে, তারপর ইরেজার আছে। প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কাজ। তো এখন আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে থাকা যে পানিগুলো আছে এগুলাকে স্রোতের মতো করব, সেহেতু আমি পানিগুলোকে সিলেকশন করব বা এখান থেকে মোশন অ্যাড করব। তো এখানে আমি জুম বাটনে ক্লিক করে একটু জুম করে নিলাম। তারপর দেখুন এই যে 2 নম্বর যে অপশনটি আছে সিকোয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পর আমি পানিগুলোকে যে দিক থেকে নিয়ে আসতে যাচ্ছি জাস্ট সেই দিক থেকে এইভাবে স্ক্রলিং করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকোয়েন্সগুলো অ্যাড হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাকে শুধুমাত্র পানিগুলোকে নিখুঁতভাবে সিকোয়েন্স অ্যাড করতে হবে, আর অবশ্যই তীরের মাথা যেদিকে সেই দিকেই কিন্তু পানিগুলা চলে আসবে। তো মোটামুটি আমার এখানে সিকোয়েন্স অ্যাড করা শেষ। তো এখন যদি আমি এখান থেকে প্লে করে দিই উপর থেকে, তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যেভাবে পানিগুলা এখানে স্রোতের মতো হয়। তো আমি প্লে বাটনে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবি সহ এখানে প্লে হচ্ছে। তো এখন আমি স্টপ করে দিচ্ছি। এখন শুধুমাত্র পানিকে নড়ানোর জন্য বা পানিকে স্রোতের মতো বানানোর জন্য আমাদের যে বাকি অবজেক্টগুলো আছে সেগুলোকে সিলেক্ট করতে হবে অন্যরকমভাবে। তো এজন্য দেখুন এইদিকে MASK মাস্ক যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শুধুমাত্র পানি বাদ দিয়ে সম্পূর্ণ অংশটা এভাবে সিলেক্ট করবেন। অবশ্যই আপনাদের সামনে ঠিক এরকম লাল হয়ে যাবে, আর এই অংশটা কিন্তু অবশ্যই স্থির থাকবে। আপনারা যে অংশটাকে স্থির রাখতে যাচ্ছেন সেই অংশটাকে ঠিক এইভাবে সিলেক্ট করবেন। আর এই MASK মানে মাস্কের ওপর ক্লিক করলে আপনারা চাইলে এই পয়েন্টারটাকে বাড়িয়ে কমে নিতে পারবেন। তো দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে লাল করে দিচ্ছি। আপনারা অবশ্যই একটু ধৈর্যের সাথে দেখবেন, এবং অবশ্যই আমি বলবো আপনার ছবিতে এইভাবে মোশন গ্রাফিক্স অ্যাড করলে বা সিকোয়েন্স অ্যাড করলে অবশ্যই আপনার ছবিটি একদম সিনেমাটিক হবে। সেই সাথে আপনার ছবিতে মোশন থাকলে অবশ্যই আপনার নিজেরও ভালো লাগবে। তো আমি একটু নিখুঁতভাবে করার ট্রাই করব, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। তো দেখুন ঠিক এভাবে করে নিচ্ছি, আর অবশ্যই টিউটোরিয়াল পারপাসে একটু ফাস্ট কাজ করার ট্রাই করব। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমার মার্ক করা শেষ। তো এখন এই ছবিটির মোশন অ্যাড করার জন্য বা মোশনটা প্লে করার জন্য ওপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা প্লে বাটন। তো আপনারা অবশ্যই প্লে বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলে এখানে পানিগুলা কীভাবে স্রোতের মতো আসতেছে। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার যে ফেসটি আছে ফেস থেকে কিন্তু কিছু অংশ চলে আসতেছে। ঠিক এই অংশটাকে ঠিক করার জন্য অবশ্যই আমি ভিডিওকে পজ করব। পজ করার জন্য অবশ্যই এখান থেকে জুম বাটনে ক্লিক করে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা সিলেক্ট হয়নি। সিলেক্ট করার জন্য মাস্কে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই এই অংশটাকেও সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো এইভাবে এই অংশটাকে স্থির করে দিলে তাহলে এটা নড়াচড়া করবে না। ব্যাস, সিলেক্ট করা শেষ। আবার জুমে ক্লিক করে জুম আউট করে দিলাম। এবার যদি আমি প্লেতে ক্লিক করি তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন শুধুমাত্র
পানিগুলাই নড়াচড়া করবে। আর আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি সেহেতু অবশ্যই বলতে হচ্ছে টিউটোরিয়াল পারপাসে একটু দ্রুত কাজ করার ট্রাই করতেছি। আর আপনারা যখন ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করবেন তাহলে অবশ্যই আপনার ছবিটিকে সিনেমাটিকভাবে তৈরি করতে পারবেন বা এভাবে মোশন অ্যাড করতে পারবেন। আর আপনি চাইলে এখানে যে স্পিডের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, চাইলে এটাকে বাড়িয়ে ফাস্ট করতে পারেন। দেখুন আমি বাড়িয়ে দিলাম, তাহলে অবশ্যই এখান থেকে এটা ফাস্ট কাজ করবে, দেখতে পাচ্ছেন। আর যখন আপনি এটাকে কমিয়ে দিবেন তাহলে অবশ্যই স্লো কাজ করবে। এবং সর্বশেষ এই ফটোটাকে সেভ করার জন্য অবশ্যই আপনারা ডান পাশের যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন একদম সবার শেষে ওপরের দিকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন সেভ এক্সপোর্ট ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনাদের সামনে সেভ করা একটা অপশন চলে আসবে। আপনারা এখান থেকে অবশ্যই নিচের দিকে দেখতে পাচ্ছেন উইথ লোগো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে MP4 আসবে, আপনারা MP4 সিলেক্ট করে দিবেন। তাহলে অবশ্যই আপনাদের এই ফটোটি ভিডিও আকারে সেভ হবে, ঠিক আছে। আর এখন অবশ্যই বলবো এই অ্যাপটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা প্লে স্টোরে চলে আসবেন। দেখুন আমি প্লে স্টোরে আসতেছি। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বক্সে সার্চ করবেন জিওটপিক, বানানটা হচ্ছে ZEOTOPIC। দেখুন এই অ্যাপটি লিখলে আপনাদের সামনে চলে আসবে জিওটপিক, যার ইন্টারফেস হচ্ছে ঠিক এরকম, জিওটপিক ফ্রি ফটো ইন মোশন। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে আপনার ছবিটিকে মোশন তৈরি করতে পারেন বা আপনার ছবিটিকে সিনেমাটিকভাবে তৈরি করতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব এইভাবে আপনারা আপনাদের ছবিতে মোশন গ্রাফিক্স অ্যাড করে আপনার ছবিকে আরও দুর্দান্ত এবং চমৎকার করে তুলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।